দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি করোনা নিউজ লাইনে আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। আজকেও বরাবরের মতোই আমরা করোনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন নিউ ইয়র্ক থেকে ডক্টর সামান্তা হক, ভাস্কুলার অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, প্রিভিস্টোরিয়ান হসপিটাল, নিউ ইয়র্ক। আর আজকের আমাদের বিষয় বিশ্বব্যাপী আতঙ্কের নতুন ধরন ওমিক্রন। আমরা আলোচনায় যাবার আগে আমাদের যিনি অতিথি রয়েছেন তাকে একটু ওয়েলকাম করতে চাই। আপা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা মূলত আমাদের এই আয়োজনে করোনা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা জানতে চাচ্ছি যে এই যে নতুন ধরন কোভিড-19-এর যে নতুন ধরনটি খুব প্রচলিত হচ্ছে বা সবাই খুব আতঙ্কে রয়েছে, ওমিক্রন, এর বৈশিষ্ট্যটা কি আর কেনই বা এত আতঙ্ক তৈরি হলো হঠাৎ করে? এর আগেও তো ডেল্টা ভ্যারিয়েন্ট এসেছে, আবার ডেলমিক্রনও কিন্তু নতুন করে আরেকটি ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি একটু বৈশিষ্ট্যটি জানতে চাচ্ছি যে আগের যে ভ্যারিয়েন্টটি ছিল আর এখনকার যে ভ্যারিয়েন্ট তার সাথে আসলে কেমন কি ডিফারেন্সটা রয়েছে? So, এই বছর November 26th, WHO designated Omicron as a variant of concern. এই ডিসিশনটা তারা নিয়েছে because of evidence which showed that Omicron has several mutations which impact its behavior. So, আমরা যা জানি so far about its behavior and characteristics are that this variant has at least 36টা mutation just in the spike proteins, which are the modulators for both infectivity and immune evasion. এই জন্য ওমিক্রন নিয়ে এত আলোচনা। It's because of these mutations. ওমিক্রন খুব বেশি ট্রান্সমিসিবল এবং ওমিক্রন অনেক এফেক্টিভলি এসকেপ করতে পারে দি ন্যাচারাল ইমিউনিটি যেটা আমাদের আছে, ওর দি ইমিউনিটি আমরা যেটা ভ্যাকসিন থেকে ডেভেলপ করেছি। জি, আর ওমিক্রনের এই যে ঊর্ধ্বমুখী বিস্তার, এটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে? আর বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? যুক্তরাষ্ট্রের যে বর্তমান ভয়াবহতা দেখছি, বাংলাদেশেও কি এর প্রভাব পড়তে পারে কিনা এই বিষয়ে একটু বলবেন। জনগণের স্বাস্থ্যের জন্য ওমিক্রন সার্জ খুবই বিপজ্জনক। As we know, এটা খুবই দ্রুত ছড়িয়েছে। This means that both hospitalizations and death rates বেড়ে যাবে and healthcare system ultimately অনেক চাপ পড়বে. All of this has a negative impact on the public health, the economy, and the society as a whole. So it's definitely something to be concerned about. জি, আর ছোট করে একটু জানতে চাচ্ছি যে জনস্বাস্থ্যের জন্য এই পার্থক্যগুলো, যে আগের যে ভ্যারিয়েন্টটা ছিল আর এখনকার যে ভ্যারিয়েন্ট, যুক্তরাষ্ট্রের এই যে ওমিক্রনের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বুস্টার ডোজ বা ওমিক্রন বিষয়ে যেই ব্যবস্থাগুলো আসলে নেওয়া হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের জন্য কতটা প্রযোজ্য? Yeah, so the main difference between Omicron and Delta, যেটা আগে ছিল, is that it's more contagious. It's roughly twice as contagious as Delta and 4 times as the original COVID virus. And aside from being contagious, Omicron is a little bit less virulent, meaning that disease severity টা এত বেশি না, but এখনো সেটা প্রমাণ করা হয়নি. And Bangladesh's জন্য, obviously, it's very scary just because it's a country with about 170 million people with very limited resources. জি জি, বর্তমানে যুক্তরাষ্ট্রের কি অবস্থা? একটু বাড়তি ঊর্ধ্বমুখী, এমনকি অনেক শিশু আক্রান্ত হচ্ছে বলে আমরা জেনেছি। এখন ওভারঅল ব্যাপারটা কেমন হচ্ছে? ইউনাইটেড স্টেটসে এখন ওমিক্রন ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হয়ে গিয়েছে। ওমিক্রনের প্রথম কেস এই দেশে দেখা গেছে about a month ago. So ইতিমধ্যে সব নতুন কোভিড কেসের মেজরিটি কেসেস, about 59% কেস ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। This means that this variant is খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমরা যেটা এখনো জানি না though is that of those that are infected, what percentage will be sick enough that they need hospitalization. জি আপা, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, থাকুন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আবারও আলোচনায় ফিরছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ করোনা নিউজ লাইনে, আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আপা, বিরতির আগে আমরা যুক্তরাষ্ট্রের যে করোনা পরিস্থিতি এই বিষয় নিয়ে একটু করে জানছিলাম। এখন একটু করে বলবেন যে এই জনস্বাস্থ্যবিদদের হাতে এখনো পর্যন্ত ওমিক্রন নিয়ে যে উপাত্তগুলো রয়েছে তার ভিত্তিতে এই ভ্যারিয়েন্টের সাথে অতীতের ভ্যারিয়েন্টের কি এমন পার্থক্য?
Well, the main difference যেটা mention করা হচ্ছিল is that it is more contagious than the Delta. এই জন্য এটা নিয়ে আমরা এতটা concern. And for that reason, the main message to the public is that আমরা এখনো জানি না exactly কতটা severe Omicron can be. That will depend on the demographic, as every population is different. আমরা যেটা জানি is that Omicron খুব fast transmit করছে, which means that জনগণ যদি careful না হয় এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। এছাড়া অন্য কোনো পন্থা কি অবলম্বন করা যায় যে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য? The main things that আমরা করতে পারি is that, I mean, we know that in order to defeat the pandemic at the national level, আমাদেরকে community level engage করতে হবে. So on an individual level, the public should continue to do all the things that we learned when COVID-19 first started. That includes maintaining distance, wearing a well-fitted mask, avoiding crowds, staying in well-ventilated areas, proper hygiene, and of course, getting vaccinated. জি, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সব জায়গাতে কিন্তু ভ্যাকসিনেশনটা কিন্তু অনেক বেশি পরিমাণে হয়েছে, অনেক বেশি বলা যায় যে অন্যান্য এশিয়ান কান্ট্রি থেকেও কিন্তু আরও বেশিভাবে এটাকে জোরালোভাবে করা হয়েছে, ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি চালানো হয়েছে। তারপরও কেন এত বেশি আক্রান্ত হচ্ছে? Well, সেটা সত্যি that in the United States, the vaccination rate is pretty good. Right now, 62% of the population is vaccinated, কিন্তু only 30% has gotten the booster dose. So, ভালো হলেও there's definitely room for more improvement. And as of right now, the US government is really encouraged করছে সবাইকে to get vaccinated and the booster shot. জি, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তো একটি প্রোটোকল মানার জন্য সবসময় বলা হচ্ছে যে এই হাত ধুতে হবে, এমনকি মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মানার বিষয়ে যে কথাগুলো বলা হচ্ছে এটি কিন্তু সবাই কম বেশি মানছে। তারপরও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে এবং সেটি ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। সেই ক্ষেত্রে কি বলবেন? Yeah, এটা হয়তো অনেকের জন্য discouraging because even though সবাই adhere করার চেষ্টা করছে to all the rules that we've learned, there are still new variants. The way that viruses work, there's always going to be mutations যতদিন একটা population-এ থাকে. But the best thing that we can do is get vaccinated because একটা certain percentage-এর উপর মানুষ যদি vaccinated হয়, then eventually it will turn into something like the seasonal flu. যেখানে every year there are some mutations, কিন্তু every year নতুন vaccine বের হয় যেটা accommodate করে to those mutations. So, you know, the important thing জনগণের জন্য is to not be discouraged, to continue to do all the things that we've learned and to let science do the work that they're doing from their end. জি, আরেকটু ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনায় ফিরছি। দর্শক, আরও একটা বিরতির সময় হলো, ফিরে আসছি একটু পর। আবারও ফিরে এলাম করোনা নিউজ লাইনে, আলোচনায় ফিরে যাচ্ছি। ডক্টর সামান্তা আছেন আমাদের সাথে, আলোচনা শুরু করতে যাচ্ছি। বিরতির আগে আমরা এই করোনা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এখন একটু করে জানতে চাই যে এই যে বুস্টার ডোজের ক্ষেত্রে আসলে কতটুকু কার্যকরী হবে এই ওমিক্রনের এই নতুন ভ্যারিয়েন্টে, এবং অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই যে নতুন করে না আসলে আমরা যেই ভ্যাকসিনেশনটা চালিয়ে যাচ্ছি, বা বুস্টার ডোজ হোক বা ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ হোক বা চতুর্থ ডোজের দিকেও কিন্তু এখন এগিয়ে যাচ্ছে কিছু কিছু কান্ট্রি, সেই ক্ষেত্রে কতটুকু কার্যকরী হবে? যেটা জিজ্ঞেস করেছেন about the booster doses effectiveness, it is believed that the booster protects against symptomatic and severe illness. Both Moderna and Pfizer দেখেছে in their primary lab trials that booster significantly antibody level increase করে. Even though Omicron, it seems like it's pretty good at escaping the immunity we have from the vaccine, the booster dose is effective in increasing our antibody levels. So booster dose definitely affect করে in a positive way people's ability to fight this variant. WHO থেকে বলা হচ্ছে যে ওমিক্রন অনেকটা বেশি ছড়িয়ে যাবে, বিগত সময়ের যে ভ্যারিয়েন্টগুলো ছিল তার থেকেও অনেকটা বেশি। সেই ক্ষেত্রে কি বলবেন? কতটা সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে মানে বিশ্বব্যাপী? আমি ওভারঅল একটা সিনারিও আপনার কাছে জানতে চাচ্ছি, নট অনলি বাংলাদেশ অ্যান্ড নট অনলি আমেরিকা। Sure.
হ্যাঁ, যেটা বলছিলাম already, Omicron started এই দেশে about a month ago, and already it's a major, it's the dominant variant. So এটা expected that এটা খুবই তাড়াতাড়ি spread করবে, both not in this country but around the world. And unfortunately, Bangladesh is no exception. আমরা past যেটা দেখেছি যে wave of COVID-19 Europe and United States এ ছড়িয়েছে এবং কিছুদিন পরে সেটা বাংলাদেশে এসেছে. So a similar pattern may take place with a possible fourth wave in the country. জি। আর আরেকটি বিষয় একটু জানতে চাই, যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশ বলি বা ইন্ডিয়ার দিকেও কিন্তু অনেকটা বেশি এই ওমিক্রনের মানে পেশেন্ট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে ইদানিং, যা মানে আমাদের কাছে যে নিউজগুলো বা তথ্যগুলো রয়েছে সেক্ষেত্রে অনেকটা যখন বেড়েই যাচ্ছে, ক্রমাগতভাবে যখন বেড়েই যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে লকডাউনের একটি সিদ্ধান্তের কথা চিন্তা করছে অনেকগুলো দেশ। অলরেডি কিন্তু কিছু কিছু দেশ লকডাউন দিয়েছে। সেক্ষেত্রে লকডাউন কতটুকু প্রযোজ্য হবে বলে মনে করেন এই ভ্যারিয়েন্টটিকে বা আসলে প্রোটেক্ট করার জন্য? Yeah, lockdown is something that কিছু country already adapt করার চেষ্টা করছে আবার. I think that it works to a certain extent. Bangladesh is certainly a summer যখন a large wave of Delta ছিল, lockdown did eventually help, and it went from a really large percentage to এখন almost 2.3% affected in Bangladesh. So lockdown is effective, কিন্তু ultimately in the long run, lockdown is not really practical for the economy. So jodio short-term lockdown can help to stop the spread of the virus, it's really important that for us as the public, amra continue to practice kori all those safe COVID practices that we've learned. And from the government's end, jodi hatat kore khub beshi bere jay, tahole of course lockdown is sort of a last resort. But I think at this point, Bangladesh is not thinking about that, and certainly in the United States, lockdown or discussion hocche na. জি জি, তাহলে বলতে গেলে একটা জিনিসের দিকে আমাদের চিন্তা করতে হবে যে সবসময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।